পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছিল পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কিত বেশ কয়েকটি টিউটোরিয়ালে। আজকে আমরা নাউন সম্পর্কিত টিউটোরিয়াল দেখব এবং এই টিউটোরিয়ালটি যারা জব প্রত্যাশী বিসিএস থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যারা অংশগ্রহণ করতেছেন, একাডেমিক থেকে শুরু করে যারা জবের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। আজকের টিউটোরিয়াল নাম্বার কাউন্টেবল অথবা আমরা বলি নন কাউন্টেবল, টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 2। আজকের টিউটোরিয়ালটি খুব গুরুত্বপূর্ণ। আমরা শুরু করি, লেটস স্টার্ট। তো শুরুতেই আমরা এখানে কিছু কোশ্চেন সলভ করব। বিসিএস পরীক্ষার একটি কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, 24তম বিসিএস পরীক্ষার একটি কোশ্চেন। আমরা শুরুতে কোশ্চেনগুলো পড়ে নেই। কোশ্চেন নাম্বার 1, প্রথমে গ্যাপ, তারপরে বলা হচ্ছে যে ইজ দ্য অনলি থিং দ্য ট্যুরিস্ট ওয়ান্ট টু সি। অপশনে দেখতে পাচ্ছি আ সিনারি, তারপরে সিনারিস দেওয়া আছে অপশনে। 3 নম্বর অপশনে বলা হচ্ছে দ্য সিনারিস, তারপরে সিনারি বলা হচ্ছে। এই কোশ্চেনটি 24তম বিসিএস পরীক্ষার একটি কোশ্চেন। এবং কোশ্চেন নাম্বার 2 পড়ি। এখানে বলা হচ্ছে হি গ্যাভ মি সাম গুড, তারপরে এখানে গ্যাপ দেওয়া আছে। অপশনে দেখতে পাচ্ছি অ্যাডভাইস, তারপরে দেওয়া আছে অ্যাডভাইসেস, তারপরে দেওয়া আছে অ্যাডভাইসেস, এবং ডি নম্বর অপশনে দেখতে পাচ্ছি অ্যাডভাইসিং। কোশ্চেন নাম্বার 3, নো নিউজ, এখানে গ্যাপ দিয়ে বলা হচ্ছে গুড নিউজ। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনে ইজ, আর, ওয়াজ এবং ওয়ার দেওয়া আছে। এগুলো এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, বহু নির্বাচনী প্রশ্ন এগুলোকে বলা হয়। তাহলে এটা বিসিএস এর কোশ্চেন এবং এই দুটো কোশ্চেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেন। এই কোশ্চেনগুলো শুধু এসেছিল কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের উপরে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের উপরে। এই আনকাউন্টেবল নাউনের আলোকে এই কোশ্চেনগুলো কিন্তু জব পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায়, সরকারি বেসরকারি বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় এগুলো চলে আসে। তো এই কোশ্চেনগুলো সলভ করার আগেই আমরা বেসিক কিছু জিনিস জানার চেষ্টা করবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এই বিষয়টা আমরা কিন্তু জানি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি লিখে দিয়েছি যে নন কাউন্টেবল অথবা এটাকে অনেকে আমরা বলি আনকাউন্টেবল নাউন্স। আমরা এখানে বেশ কয়েকটি আমরা নাউন দেখতে পাচ্ছি, যে নাউনগুলো হচ্ছে নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল। আমরা টিউটোরিয়াল 1-এ অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল টিউটোরিয়াল 1-এ আমরা জেনেছিলাম আসলে যেটি গণনা করা যায়, যে নাউনটি বা যে বিশেষণটি গণনা করা যায় সেটি হচ্ছে কাউন্টেবল, আর যেটি আমরা গণনা করতে পারি না সেটাকে বলা হয় নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল। ফর এক্সাম্পল, যেমন বই আমরা গণতে পারি, তাহলে বইটি হবে কাউন্টেবল নাউন। কিন্তু বইয়ের ভিতরে যে জ্ঞান রয়েছে, নলেজ আমরা বলি, এই নলেজ কিন্তু আসলে গণনা করা যায় না, তাহলে নলেজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন অথবা আমরা বলতে পারি নন কাউন্টেবল নাউন। তো বিভিন্ন চাকরি পরীক্ষা, ভার্সিটি এডমিশনে ঘুরে ফিরে এই যে এই কয়টি প্রশ্নের মধ্যে প্রায় চলে আসে কোশ্চেনগুলো। এই কয়টি কোশ্চেন আমরা যদি আমরা নাউন যদি ভালো করি, আমরা যদি একটু দেখে নেই, তাহলে আমরা আশা করি যে আমরা একটা ভালো ধারণা অবশ্যই পেয়ে যাব নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি নন কাউন্টেবল আনকাউন্টেবল নাউন রয়েছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় এগুলো চলে আসে। তো আমরা আগে দেখি যে এখানে বলা হচ্ছে নিউজ। নিউজ এর বাংলা অর্থ হচ্ছে সংবাদ, NEWS নিউজ। এবং অনেকে আমরা মনে করতে পারি যে নিউজের শেষে এস আছে বিধায় নিউজটা হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে কিন্তু প্লুরাল নয়। আমি টিউটোরিয়াল 1-এ বলছিলাম যেটি নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল সেটি কখনো কিন্তু প্লুরাল হয় না, প্লুরাল ফর্মে হয় না, অনেকগুলো বা বহু বচনে হয় না। আর এগুলোর পরে ভার্ব সর্বদাই কি হয়, সিঙ্গুলার ফর্মে হয়। তো আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে এখানে আমরা বেশ কয়েকটি নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন দেখতে পাচ্ছি। আমাদের মনে রাখতে হবে এদের সামনে আর্টিকেল কখনো এ বা অ্যান বসবে না, এবং এগুলোর শেষে কখনো কিন্তু এস যুক্ত হয় না। এস যুক্ত করে এগুলোর শেষে প্লুরাল করা হয় না। তাহলে আমরা এবার দেখি যে নিউজ শব্দের অর্থ হচ্ছে সংবাদ। তারপরে অ্যাডভাইস, আমরা স্পেলিংটা একটু দেখে নিই, ADVIC। অ্যাডভাইস এর বাংলা অর্থ হচ্ছে উপদেশ। তারপরে হচ্ছে সিনারি, SCENERY। সিনারি এর বাংলা অর্থ হচ্ছে দৃশ্য। প্রোগ্রেস এর বাংলা অর্থ উন্নতি। মিউজিক এর বাংলা অর্থ সঙ্গীত। ইনফরমেশন তথ্য। ড্যামেজ ক্ষতি। পভার্টি দরিদ্রতা। অ্যাঙ্গার রাগ অথবা আমরা যেটাকে বলি ক্রোধ। নলেজ জ্ঞান। লাক ভাগ্য। পেশেন্স বাংলা অর্থ আসে ধৈর্য। পারমিশন বাংলা অর্থ হচ্ছে অনুমতি। এই পারমিশন শব্দটি বা ইংলিশ এই ওয়ার্ডটি বিভিন্ন পরীক্ষায় স্পেলিং আকারে আসে। আমরা স্পেলিংটা একটু দেখে নেই। PER পার MISSION পারমিশন, পারমিশন PERMISSION। পারমিশনের বাংলা অর্থ হচ্ছে অনুমতি। ফান এর বাংলা অর্থ হচ্ছে তামাশা অথবা মজা করা। কারেজ এর বাংলা অর্থ আসে সাহস। মানি যার বাংলা অর্থ অর্থ বা টাকা পয়সা। ইগনোরেন্স এর বাংলা অর্থ হচ্ছে অজ্ঞতা।
পোয়েট্রি এর বাংলা অর্থ হচ্ছে কাব্য। পোয়েট্রি, POETRY, পোয়েট্রির বাংলা অর্থ কাব্য। লিজার, এই লিজার এই ওয়ার্ডটি বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় এসেছিল, স্প্লিং আকারে এগুলো আসে। লিজার আমরা স্পেল করে নেই, LEISUR। লিজার এর বাংলা অর্থ হচ্ছে অবসর। ইকুইপমেন্ট এর বাংলা অর্থ উপকরণ। অ্যাকোমোডেশন, এটাও কিন্তু পরীক্ষায় স্পেলিং আকারে আসে। অ্যাকোমোডেশন, ACCOMMODATION, অ্যাকোমোডেশন, যার বাংলা অর্থ থাকার জায়গা। হোমওয়ার্ক এর বাংলা অর্থ প্রস্তুতি পর্বের কাজ। হোমওয়ার্ক আমরা অনেকে কিন্তু বলি, যারা স্কুলে পড়াশোনা করেন, প্রায় আমরা বলি যে হোমওয়ার্ক কেন করনি, হোমওয়ার্ক কেন করা হয়নি, বা হোমওয়ার্ক করতে হবে। টিচাররা বলে হোমওয়ার্ক কেন করনি। আমরা যারা শিক্ষার্থী রয়েছে আমরা বলি যে আমরা হোমওয়ার্ক করিনি। এই হোমওয়ার্ক ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে প্রস্তুতি পর্বের কাজ। আর এই হোমওয়ার্ক এটা অবশ্যই নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল, যেটি গণনা করা যায় না। তাহলে আমরা ওভারঅল যে বিষয়টা লক্ষ্য করলাম যে নিউজ সংবাদ, অ্যাডভাইস উপদেশ, সিনারি দৃশ্য, প্রোগ্রেস উন্নতি, মিউজিক সঙ্গীত, ইনফরমেশন তত্ত্ব, ড্যামেজ ক্ষতি, প্রপার্টি দারিদ্রতা, অ্যাঙ্গার রাগ, নলেজ জ্ঞান, লাক ভাগ্য, পেশেন্স ধৈর্য, পারমিশন অনুমতি, ফান তামাশা, কারেজ সাহস, মানি অর্থ অথবা টাকা পয়সা, ইগনোরেন্স অজ্ঞতা, পোয়েট্রি কাব্য, লিজার অবসর, ইকুইপমেন্ট উপকরণ, অ্যাকোমোডেশন থাকার জায়গা, হোমওয়ার্ক প্রস্তুতি পর্বের কাজ। তাহলে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন, এবং আমাদের মনে রাখতে হবে এগুলোর পূর্বে বা সামনে কখনো এ বা অ্যান আর্টিকেল বসবে না, এবং এগুলোর শেষে এ যুক্ত করে প্লুরাল করা যাবে না, এবং প্লুরাল করলে সেটা হবে রং, সেটা রাইট হবে না। এবার আমরা দেখে নেই, আমরা কোশ্চেন সলভ করি। শুরুতে আমরা বিশেষ 24 বিশেষ পরীক্ষার আমরা প্রশ্নটি আমরা সলভ করার চেষ্টা করি। এখানে প্রথমেই শূন্যস্থান দিয়ে বলছে, গ্যাপ দিয়ে বলা হচ্ছে যে ইজ নট দ্য অনলি থিং দ্য টুরিস্ট ওয়ান্ট টু সি। এখানে অপশনে দেখতে পাচ্ছি আর সিনারি, সিনারিজ, দ্য সিনারিজ, এবং দেওয়া হচ্ছে সিনারি। আমরা একটু আগে দেখেছি সিনারি এর বাংলা অর্থ হচ্ছে দৃশ্য, অর্থাৎ এটা হচ্ছে নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এটি গণনা করা যায় না, এটার পূর্বে কখনো আর্টিকেল বসবে না। তাহলে সিনারি মানে আমরা সবাই জানি যে দৃশ্য, তাহলে এটা আর্টিকেল সামনে ব্যবহার করা হয়েছে, তাহলে এই অপশনটি কিন্তু এই নম্বর অপশন আমাদের এখানে অ্যান্সার হবে না। তারপরে শেষে এর যুক্ত করা হচ্ছে, তাহলে আমরা ওখানে শিখেছিলাম যে নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের শেষে কখনো এর যুক্ত হয় না, তাহলে সেই হিসেবে বি নম্বর অপশনও কিন্তু সঠিক হবে না। তারপরে এখানে সি নম্বর অপশন আমরা দেখতে পাচ্ছি সিনারির পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা হচ্ছে, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে সঠিক উত্তর হবে ডি নম্বর, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে এটি 24তম বিশেষ পরীক্ষার কোশ্চেন। তাহলে এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম যে আসলে সিনারি শব্দের অর্থ হচ্ছে দৃশ্য, এটি হচ্ছে নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন। আর এই নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন হওয়ার কারণেই এটার পূর্বে কখনো আর্টিকেল ব্যবহার হবে না। তাহলে অপশনে এ নম্বর আর্টিকেল আছে, সি নম্বর আর্টিকেল আছে, এই দুটো হবে না। এবং আরেকটা আমরা তথ্য আমরা পেয়েছি, সেটি হচ্ছে সিনারি আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন, বিধায় এটার শেষে এ যুক্ত করে প্লুরাল ফর্মে করা যাবে না। তাহলে এখানে বি নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি যে এ যুক্ত করে প্লুরাল করার চেষ্টা করা হয়েছিল, তাহলে এটি কিন্তু ভুল। তাহলে সঠিক অ্যান্সার হবে এই ডি নম্বর সিনারি। তাহলে এখানে হবে সিনারি ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। এবার আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দুটি কোশ্চেন আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে বলা আছে হি গ্যাভ মি, সে আমাকে দিয়েছিল কিছু ভালো উপদেশ দিয়েছিল। সাম এর বাংলা অর্থ হচ্ছে কিছু, গুড মানে ভালো উপদেশ দিয়েছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনে অ্যাডভাইস, অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস, অ্যাডভাইজিং। তাহলে এখানে আমরা একটু আগে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে অ্যাডভাইস এর বাংলা অর্থ হচ্ছে উপদেশ। স্পেলিংটা আমি কিন্তু করে দিয়েছিলাম যে ADVIC, অ্যাডভাইস। এটা আসলে নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন, এর শেষে এর যুক্ত হবে না বা এটার পূর্বে কখনো কিন্তু আর্টিকেল ব্যবহার হবে না। তাহলে এখানে আমরা সঠিক অ্যান্সার যেটা হবে যে ADVIC, এই যে এ নম্বর হবে সঠিক অ্যান্সার। এটা হবে না কারণ এখানে শেষে এর যুক্ত করার চেষ্টা করা হয়েছিল, এটাও কিন্তু হবে না। আর এখানে তো আইএনজি, যেটা তো প্রশ্নে ওঠে না, ভার্ব তো এখানে হবে না, কারণ এখানে অ্যাডজেক্টিভ গুড, গুডের পরে কি বসবে, নাউন বসবে, গুডের পরে নাউন বসবে। সে গ্যাপ, যে হি গ্যাপ মি, সে দিয়েছিল কিছু আমাকে কি উপদেশ দিয়েছিল, বা সে আমাকে কিছু ভালো উপদেশ দিয়েছিল। গুড শব্দের অর্থ হচ্ছে ভালো, আর আপনারা জানেন যে উপদেশের ইংলিশ হচ্ছে কি অ্যাডভাইস। তাহলে সঠিক উত্তর হবে, কারেক্ট বা এক্সাক্ট অ্যান্সার হবে এই নম্বর অপশনটি। এবার সি নম্বরে আমরা দেখি, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন আমরা দেখি যে এখানে বলা আছে নো নিউজ ড্যাশ গুড নিউজ। আমরা এখানে শুরুতেই আমরা এখানে লক্ষ্য করেছিলাম যে নিউজ শব্দের অর্থ হচ্ছে সংবাদ, বার্তা, খবর, যেটাই আমরা বলি না কেন, এটা হচ্ছে নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন। এটার পূর্বে অবশ্যই ভার্ব কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে আমরা এখানে সিঙ্গুলার ফর্ম ভার্ব দেখি কি ইজ, এবং এখানে আছে কি ওয়াজ। এটা প্লুরাল ফর্ম, এটা হবে না, এটা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি পরীক্ষায় কি এখানে ইজ অ্যান্সার করব নাকি ওয়াজ অ্যান্সার করব। তাহলে আমাকে এখানে খেয়াল রাখতে হবে যে আসলে নো নিউজ কোনো সংবাদে ভালো সংবাদ নয়। গুড নিউজ শব্দের অর্থ হচ্ছে ভালো সংবাদ, কোনো সংবাদে ভালো সংবাদ নয়।
তাহলে এখানে অবশ্যই এখানে সঠিক উত্তর হবে এ নম্বর অপশন ইজ হবে। এখন ওয়াজ হতে পারতো, কেন হলো না? কারণ এখানে অতীত নির্দেশক কোনো ওয়ার্ড নেই বা কোনো ফ্রেজ নেই, অতীত নির্দেশক কোনো ওয়ার্ড বা ফ্রেজ না থাকার কারণে এখানে ওয়াজ ব্যবহার করা যাবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ইজ। যদি কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ পাই বা অতীত কোনো রেফারেন্স পাওয়া যায়, যেমন ইয়েস্টারডে, এগো, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার বা অতীত নির্দেশক কোনো কেচ্ছা কাহিনী গল্প থাকলে তখন আমরা কিন্তু ওয়াজ ব্যবহার করতে পারতাম। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইজ। নো নিউজ ইজ গুড নিউজ, মানে কোনো সংবাদে ভালো সংবাদ নয়। এটাও কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষার বিগত সালের পরীক্ষার এগুলোর কি কোশ্চেন। তো আমি এই বিগত সালের কোশ্চেনগুলো টপিকের আলোকে আলোচনা করার চেষ্টা করি এবং আমি কন্টিনিউ তো আলোচনা করব, আমি আলোচনা চালিয়ে যাব। তাহলে আগামী আমি কাউন্টেবল এবং নন কাউন্টেবলের উপরে 3য় নম্বর টিউটোরিয়াল নিয়ে আসব। যারা আমার এই টিউটোরিয়ালটা দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন প্রান্ত থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।